কাইফা লি বিযালিকা, এটা তো আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি একজন মালিকের আন্ডারে আমি শুকর চালাচ্ছি। ওই মালিকের এজাজত ব্যতীত আমি ধর্ম ত্যাগ করতে পারবো না। আমি যদি মাঠ থেকে চলে যাই, আমার উপরে যে দায়িত্ব শুকর চালানোর, যে দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে, আমি সেটা কিভাবে জবাব দিব? সুতরাং আমি মরুভূমির মাঠ থেকে আমি তার শুকরগুলো ফেলে আপনাদের সাথে আমি চলে যেতে পারবো না। হযরত শিবলি বলেন, ঠিক আছে হুজুর, আপনি আমাদের সাথে যাবেন না। আপনাকে আমি একটা প্রশ্ন করি, হুজুর আমি জানি আপনি একজন হাফেজে কোরআন, কোরআনের হাফেজ। শুধু তাই নয়, ওয়াতাকারাউহু বিসসাবঈ, আপনি বড় বড় মাহফিলে বসে যখন কোরআনের আয়াতকে 7 ভাবে পাঠ করতেন, আপনি হলেন কারিউস সাবঈ। কোরআনে পাককে আপনি 7 প্রকারের লাহান দিয়ে পড়তে পারেন, 7 প্রকারের গ্রামার দিয়ে আপনি কোরআন শরীফ পাঠ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ আপনাকে জ্ঞান দান করেছেন, হুজুর আপনার সিনার ভিতরে কি কোরআনের পুরো আয়াত কি মুখস্থ এখন আর আছে? আপনি তো ইসলাম ত্যাগ করলেন, খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন, আপনার সিনার ভিতরে কি কোরআনে পাকের কোন আয়াত কি আছে হুজুর? তখন আবু আব্দুল্লাহ বলেন, শিবলি রে শোনো, নাসিতুহু কুল্লাহু, আমার সিনা থেকে কোরআনের সকল আয়াত চলে গিয়েছে। কোরআনের কোন আয়াত এখন আমার কাছে মুখস্থ নাই, হেফজ নাই। শুধুমাত্র 2টি আয়াত আমার কাছে মুখস্থ আছে, তাও সম্পূর্ণ না। 2টি আয়াতের সামান্য অংশ আমার মুখস্থ আছে। শিবলি বলেন, হুজুর তাহলে সেগুলো কি একটু বলবেন? তখন আবু আব্দুল্লাহ আল আন্দলুসি বলেন, সূরা হজের 18 নম্বরের আয়াতের সেই অংশ আমার মুখস্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের 18 নম্বর আয়াতে বলেন, ওয়া মাই ইউহনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। আল্লাহ রাব্বুল আলামিন যাকে লাঞ্ছিত করেন, আল্লাহ কুদরতিভাবে যাকে অপমানিত করেন, তাকে সম্মান দেওয়ার জন্য পৃথিবীতে কারো কোনো শক্তি নাই। পৃথিবীতে কেউ ওই ব্যক্তিকে সম্মান দিতে পারে না। আল্লাহ যখন কোনো মানুষকে লাঞ্ছনা দেয়, পৃথিবীর তাকে সম্মান দেওয়ার জন্য কারো সাহস নাই। শুধু এই আয়াতটা আমার মনে আছে, وَمَنْ يُهِنِ اللَّهُ فَمَا لَهُ مِنْ مُكْرِمٍ إِنَّ اللَّهَ يَفْعَلُ مَا يَشَاءُ। নিশ্চয় নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যখন যেটা ইচ্ছা তখন সেটা করেন। বান্দার সাথে আল্লাহর যখন যা ইচ্ছা তখন সেই মুআমালা করেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বান্দাকে ফকির বানান, আবার চাইলে বান্দাকে ধনী বানান। আল্লাহ চাইলে মুখে হাসি ফোটান, আল্লাহ চাইলে চোখের মধ্যে কান্না দান করেন। আল্লাহ চাইলে বাড়ির মালিক বানান, আল্লাহ আবার চাইলে তাকে ভাড়ার ঘরে রাখেন। আল্লাহ চাইলে তাকে শহরে রাখেন, আল্লাহ চাইলে তার বিদেশে রাখেন। আল্লাহ চাইলে তাকে আমেরিকা রাখেন, আল্লাহ চাইলে তাকে সৌদি আরব রাখেন। সকল কিছুর মালিক একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত শিবলি বলেন, হুজুর আরেকটা আয়াত আপনার মুখস্থ আছে, সেটা কি? তখন হুজুরে বলেন, ওয়ামান ইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমানি ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমার বান্দাবাদীর মধ্যে যে কুফরকে ঈমান দিয়ে পরিবর্তন করে ফেলে, কুফরের কাছে ঈমানকে বিক্রি করে দেয়, টাকার কাছে ঈমানকে বিক্রি করে দেয়, মেয়ের প্রেমের মধ্যে ঈমানকে বিক্রি করে দেয়, চাকরির জন্য ঈমানকে বিক্রি করে দেয়, বড় একটি পদ পাওয়ার জন্য ঈমানকে বিক্রি করে দেয়, চাকরির প্রমোশনের জন্য ঈমানকে বিক্রি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, সেই সঠিক রাস্তা থেকে সেই চটকে গেল, সেই সঠিক রাস্তা থেকে বিচ্যুতি হয়ে গেল, সে জাহান্নামের পথ ধরল। জোরে বলুন নাউযুবিল্লাহ। হযরত আবু আব্দুল আন্দলুসি বলেন, আমার এই দুটি আয়াত মুখস্থ আছে, এত বড় 30 পারা কোরআনের আমার আর কোনো আয়াত মুখস্থ নাই। আমি একজন পাক্কা হাফেজে কোরআন, কোরআনকে সাতভাবে আমি তেলাওয়াত করতাম। আমার তেলাওয়াত শোনার জন্য হাজার হাজার মানুষ সমবেত হতো। আমার তেলাওয়াতের চিৎকারে সবাই আল্লাহু আকবার বলে ধ্বনি দিত, সুবহানাল্লাহ বলে ধ্বনি দিত। আজকে আমার এই দুইটি আয়াত ছাড়া আমার আর কোনো আয়াত মুখস্থ নাই। জোরে বলুন নাউযুবিল্লাহ। এবার হযরত শিবলি বলেন, ইয়া শাইখি কুনতা তাহফাজু সালাসিনা আলফা হাদিসিন আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার সিনার ভিতরে আমার রাসূলের 30,000 বাণী মুখস্থ ছিল, আমার নবীজির 30,000 হাদিস মুখস্থ ছিল। এত বড় আপনি জ্ঞানী ছিলেন, মুহাদ্দিস ছিলেন। এখন আপনার সিনার ভিতরে এখন আর কয়টা হাদিস মুখস্থ আছে একটু কি আমাকে বলবেন? হযরতে আবু আব্দুল্লাহ আন্দলুসি বলেন, শিবলি রে শোনো, আমার কাছে শুধু একটা মাত্র হাদিস মুখস্থ আছে। 30,000 হাদিস থেকে আমার কাছে কোনো হাদিস মুখস্থ নাই, শুধুমাত্র একটা হাদিস আমার মুখস্থ আছে। আমার সিনা থেকে সকল হাদিস চলে গিয়েছে। হযরত শিবলি বলেন, হুজুর, যে হাদিসটা মুখস্থ আছে ওই হাদিসটাকে একটু কি শোনাবেন? হযরত আবু আব্দুল্লাহ বলেন, শিবলি রে শোনো, আমার নবীজি বলেছিলেন, মান বাদ্দালা দীনাহু, যেই টাকার জন্য, প্রমোশনের জন্য, মেয়ের প্রেমের পরে আমার ইসলামকে পরিবর্তন করে ফেলবে, ঈমানকে ত্যাগ করে ফেলবে, কাফির হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। ফাকতুলুহু, হে আমার উম্মতেরা, যদি তোমাদের কাছে শক্তি থাকে, ইসলামে যদি শাসন থাকে, কোরআনের যদি শাসন থাকে, ইসলাম ধর্ম গ্রহণ করে যে আবার ইসলাম ধর্ম ত্যাগ করলো, তোমরা তাকে হত্যা করে ফেলো, হত্যা করে ফেলো। কারণ ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এই পৃথিবীতে বাঁচার অধিকার ওই আল্লাহর বান্দার আর নাই। জোরে বলুন নাউযুবিল্লাহ। ইসলাম এমন একটা শান্তির ধর্ম, ইসলাম মহাসত্য ধর্ম। ইসলাম ধর্ম একবার গ্রহণ করার পরে যে এই ইসলামকে ত্যাগ করে, ইসলামকে অস্বীকার করে, সে হলো মুরতাদ। মুরতাদের একমাত্র শাস্তি হলো কতল, হত্যা। তোমরা তাকে হত্যা করে ফেলো, পৃথিবীতে তার আর কোনো বাঁচার অধিকার নাই। হযরত আবু আব্দুল্লাহ আন্দলুসি বলেন, শিবলি, আমাকে হত্যা করে তোমাদের উপর ওয়াজিব হয়ে গেছে। আমি তো ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে গেছি, পারলে তোমরা আমাকে হত্যা করে ফেলো। এই হাদিসটা শুধু আমার মুখস্থ আছে, আমার আর কোনো হাদিস মুখস্থ নাই। এই 30,000 হাদিস থেকে শুধুমাত্র এই ছোট্ট একটা হাদিস আমার মুখস্থ আছে। এবার হযরত শিবলি বলেন, হুজুরের এই আবেগময়ী কথা শুনতে শুনতে চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। আমরা নিজেদের আপন গতিতে হুজুরকে দেখে আমরা চলে আসলাম। আমরা 3 দিন হাঁটলাম, 3 দিন পথ চললাম। 3 দিন পথ চলার পরে দেখলাম হঠাৎ করে ফাইদা নাহনু বিহি আমামানা, আমাদের হুজুর, আমাদের পীর সাহেব
বাগদাদের একমাত্র পীর, ইরাকের একমাত্র পীর আবু আব্দুল্লাহ আন্দুলুসি আমাদের সামনে হাজির। আমরা বললাম, হুজুর আপনি হঠাৎ আমাদের সামনে কোত্থেকে আসলেন? তখন আবু আব্দুল্লাহ আন্দুলুসি বলেন, শিবলি রে শোনো, আমি তো পবিত্র হয়ে গেছি, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি, আমি পবিত্র গোসল করে তোমাদের সামনে হাজির হয়েছি। ওয়ায়ুজাদ্দিদু ইসলামাহু, আমি ইসলামকে আবার পুনর্নবায়ন করেছি। ফালাম্মা রাআইনাহু লাম নামলিক আনফুসানা মিনাল ফারহি ওয়াস সুরুর। হযরত শিবলি বলেন, আমাদের খুশির ভাত ভেঙে গেল, আমরা এত আনন্দিত হয়ে গেলাম, আমাদের হুজুরকে আবার মুসলমান হিসাবে আমাদের কাছে ফিরে পেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ একজন মানুষ মুসলমান হওয়া এটা কত বড় সৌভাগ্যের ব্যাপার। একদিন আমার নবীজির সাথে মক্কার কাফের নেতা আবু জাহেল আমার নবীর সাথে খারাপ আচরণ করলেন, নবীজিকে খুব গালিগালাজ করলেন। এবার নবীজির চাচা হযরতে হামজা শিকারে গিয়েছিলেন। হযরতে হামজা শিকার শেষে যখন বাড়ি ফিরলেন, তখন হযরত হামজাকে বলেছিলেন, তুমি শিকার করতে গিয়েছ আর আবু জাহেল তোমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহেল একা পেয়ে, সুযোগ পেয়ে অসৌজন্য গালিগালাজ করেছে, খুব বদমেজাজি দেখিয়েছে। হযরতে হামজা বাড়ি না ফিরে আবু জাহেলকে খুঁজতেছেন। আবু জাহেলকে দেখার পরে হযরতে হামজার আগে গিয়ে আবু জাহেলকে দুই গালে দুইটা থাপ্পড় মারলেন, বলে দিলেন, সাবধান বলে দিলাম, আজ থেকে আমার ভাতিজা হযরতে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে একা সুযোগ পেয়ে আর কোনোদিন এমন আচরণ করবে না। আমি দ্বিতীয়বার যদি আবার শুনি, তোমাকে আমার তরবারে দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার হযরত হামজা আমার নবীর কাছে চলে গেলেন, বললেন, ভাতিজা তোমার প্রতিশোধটা নিয়ে এসেছি, আবু জাহেলকে দুই গালে দুইটা থাপ্পড় মেরে এসেছি। ভাতিজা কি তুমি খুশি হয়েছো? তুমি একটু হাসো, আমাকে একটা মুসলিম মুসকে হাসি দাও, তোমার নূরানি চেহারা থেকে আমি হাসি দেখতে চাই, তোমাকে সন্তুষ্ট করার জন্য আবু জাহেলের গালে আমি ছট লাগিয়ে এসেছি। আমার নবীজি বলেন, চাচা আমি তো খুশি হতে পারলাম না, আমি খুশি হতে পারলাম না। আবু জাহেলের গালে থাপ্পড় লাগাইয়া আমি মুহাম্মদকে তুমি খুশি করতে পারবা না। হযরত হামজা বলেন, ভাতিজা রে, কোন কাজ করলে তুমি খুশি হবে, কোন কাজ করলে তুমি মুখ দিয়ে হাসি দেবে? তখন আমার নবীজি বললেন, হামজা তুমি একবার পড়ো আমার মুখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি যদি কালিমা পাঠ করো, তখন আমি সবচেয়ে বেশি খুশি হই, আমার মুখে তুমি হাসি দেখতে পাবা। হযরত হামজা বললেন, তাই নাকি? তখন হযরত হামজা আমার নবীজির দিকে হাত বাড়ায়া কালিমা পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী খুশি হয়ে গেলেন। হযরত হামজা চাচাকে নিজের কলিজার সাথে মিলায়ে নিলেন, বাজায় নিলেন, কলিজার সাথে এই সিনার সাথে বাজায় রাখলেন। আমার নবীর কলিজা ঠান্ডা হয়ে গেল চাচার মুখে কালিমা শুনে। আমার নবী সবচেয়ে বেশি খুশি হয় যখন কোন কাফের কালিমা পড়ে মুসলমান হয়, যখন কোন উম্মত গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহর কাছে তওবা করে, খারাপ কাজ যখন ছেড়ে দেয়, তখন আমার নবী বেশি খুশি হয়। হযরত শিবলি বলেন, ওস্তাদের মুখে কালিমার শব্দ শুনে আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, আমাদের পৃথিবীর আর কোনো চাপ রইল না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার হুজুরকে আমরা খুশি হয়ে খ্রিস্টানের সমস্ত পোশাক খুলে আমাদের নিজেদের কাপড়, আমাদের
গা থেকে খুলে দিয়ে হুজুরকে পরাইয়া দিলাম, হুজুরকে পাগড়ি পরাইয়া দিলাম, হুজুরকে জুব্বা পরাইয়া দিলাম। এখন হুজুরকে আগের মতো সুন্দর দেখাচ্ছে, বরং আগে হুজুরের মুখে যেই নূর ছিল এখন হুজুরের মুখে সেই নূর আরো দ্বিগুণ হয়ে গেছে। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। এবার হুজুর নামাজ পড়লেন, সালাতুশ শুকর আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার হেদায়েত ফিরিয়ে দিলেন। এই জন্য সালাতুশ শুকর আদায় করলেন। বান্দা যখন কোনো আল্লাহর কোনো নিয়ামত প্রাপ্ত হয় তখন বান্দা আল্লাহর কাছে সালাতুশ শুকর আদায় করতে হয়, শুকরিয়ার নামাজ আদায় করতে হয়। আবু আব্দুল্লাহ আল আন্দলুসি শুকরিয়ার নামাজ আদায় করলেন। শুকরিয়ার নামাজ আদায় করার পর একসাথে বসলেন। হযরত শিবলি বলেন, হুজুর আপনাকে তো ডাকলাম, আসলেন না আমাদের সাথে, হঠাৎ করে কিভাবে মুসলমান হয়ে এইভাবে ফিরে আসলেন? হযরত আবু আব্দুল্লাহ আন্দলুসি বলেন, তোমরা যখন চলে আসলে তখন আমি ওই উপত্যকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে আল্লাহ দরবারে দোয়া করেছিলাম, ইয়া মাওলাই, মাওলা আমার, আনাল মুজনিবুল জানি, আমি একজন গুনাহগার, আমি একজন নিজের উপর অত্যাচার করেছি। ইয়া আল্লাহ ফাআফনা আন্নি বিযুনুবিহি, আল্লাহ গো আপনি আমার গুনাহ ক্ষমা করে দেন, আমার পাপকে ক্ষমা করে দেন। ইলাহি লা তুআযিবনি ফা ইন্নী মুকিরুন বিল লাযী কদ কানা মিন্নী, भिखारी बनके तेरी दरबार में आई, आय अल्लाह ভিখারি হয়ে তোমার দরবারে হাজিরে দিলাম, জীবনে যত গুনাহ করেছি পাপ করেছি আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তওবা কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মহাবাণী ইসলাম, মহান ধর্ম ইসলাম, মহান বাণী কালিমার সেই দৌলত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করলেন। আমি ইসলাম ধর্ম গ্রহণ করে তওবা করে আমি আগের মতো আবু আব্দুল্লাহ আন্দলুসি হয়ে তোমাদের কাছে ফিরে এসেছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তখন শিবলি বলেন, হুজুর আমাকে কে আপনি বলবেন আপনার উপর এত বড় পরীক্ষা কেন হলো? আপনি ঈমান হারা কেন হলেন? আপনি একজন খ্রিস্টান মেয়ের প্রেমে কিভাবে পড়লেন? আবু আব্দুল্লাহ আন্দলুসি বলে, শিবলি রে শোনো, আমি তো এখন বৃদ্ধ বয়স, 70-এর উপরে আমার বয়স, আমার যৌবনকাল আমি ফেলে চলে এসেছি, এখন তো আমার প্রেমে পড়ার সময় নয়। তোমরা তো অবাক হয়ে গিয়েছিলে আমাদের বিশ্বাস কিভাবে খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ল। আসল ঘটনা না সেটা না, আসল ঘটনা হলো যখন আমরা তোমাদের সাথে উযু করার জন্য পানি খুঁজতেছিলাম তখন আমরা খ্রিস্টানের একটা গির্জার সামনে ছিলাম। ওই গির্জার ভিতরে খ্রিস্টান পাদ্রীরা মূর্তি পূজা করছে, তারা মূর্তি পূজা দিচ্ছে। ওই অবস্থা দেখে আমার দিলের ভিতরে একটু অহংকার এসেছিল। আমি নিজেকে একটু অহংকার বোধ করেছি। আমি কত ভালো, আমি কতই না উত্তম, আমি এই পৃথিবীর বুকে আমি কতই না সবচেয়ে সম্মানী মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কতগুলো জ্ঞান দান করেছেন, ইরাকের উপর আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমার 12,000 মুরিদ, আমার লক্ষ লক্ষ আমার ভক্ত মুরিদ। আমার দিলের ভিতরে অহংকার এসেছিল। তখন আমি হঠাৎ করে আমি অনুভব করলাম আমার অন্তর থেকে পাখির মতো কি যেন একটা উড়ে চলে গেল। ওই পাখিটা হলো আমার ঈমান। আমার ঈমান চলে গেল সাথে সাথে আমি সমস্ত হাদিস ভুলে গেলাম, সমস্ত কোরআনের এলাম আমি ভুলে গেলাম। আমার অন্তরের সকল নূর চলে গেল, আমার অন্তরটা অন্ধকার হয়ে গেল। আমি তখন কোনো মুমিন ছিলাম না, আমি সাথে আমি একজন জাহিল হয়ে গেলাম, মূর্খ হয়ে গেলাম।
বেঈমান হয়ে গেলাম। এই জন্য আমি কার প্রেমে পড়েছি সেটা আমার মস্তিষ্ক আমাকে ধারণ করতে পারে নাই, আমি বুঝতে পারি না আমি কি করতেছি, আমি সেটা বুঝতে পারতেছিলাম না। কারণ আমি তো আমার অহংকারের কারণে আমি বেঈমান হয়ে গিয়েছি, আমি মূর্খ হয়ে গিয়েছি। এই জন্য হযরত আবু আব্দুল আন্দলুসি বলেন, এই নবীর উম্মতেরা শোনো, তোমরা কোনোদিন ভালো কাজ করে অহংকার করবে না। আজকে আমি জামাতের সাথে 2 রাকাত জুমার নামাজ আদায় করতে পেরেছি, এই কথা দিলের মধ্যে কখনো আনবে না। আমি বড় আল্লাহওয়ালা হয়ে গেছি, এই কথা মনের মধ্যে তোমরা আনবে না। কারণ যখন তোমরা কোনো একটা ভালো কাজ করবে, শয়তান তখন তোমাদের দিলের ভিতরে ওয়াসওয়াসা দেবে, প্ররোচনা দেবে, হাইটা তুমি তো অনেক বড় আল্লাহর ওলি হয়ে গেছো, তুমি তো অনেক ভালো হয়ে গেছো, তুমি কতই না ভদ্র, তুমি কতই না ভালো মানুষ, পৃথিবীর সকল মানুষ তোমার চেয়ে অদম, তুমি সবার ছাড়া। কারণ তুমি নামাজ পড়ো, তুমি কোরআন পড়ো, তুমি মাথায় টুপি দাও, মুখে দাড়ি রাখো, তুমি নামাজের পরে তুমি দোয়া দৌলত পড়ো, শয়তান তোমাদেরকে ধোঁকা দেবে। তখন তোমরা ভালো কাজ করার পরে সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত আদায় করবে। হযরত সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। কারণ যখন তোমরা কোনো একটা ভালো কাজ করবে, তখন তোমরা সাথে সাথে আল্লাহর সামনে নত হয়ে যাবে, নম্র হয়ে যাবে। আল্লাহ, আমি তো সর্বোচ্চ বিশ্বাস থেকে আমি ইবাদত করেছি, আল্লাহ তুমি আমার ইবাদত কবুল করেছো, তার কোনো গ্যারান্টি নাই, আমি সেটা নিশ্চিত করে বলতে পারি না। আল্লাহ আপনি দয়া করে মেহেরবানি করে আমার কষ্টের ইবাদতটুকুন আপনি একটু কবুল আর মঞ্জুর করে নেন। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। ইবাদতের পরে মনটা ছোট করতে হয়, আল্লাহর নিয়ামত হাসিল করার পরে আল্লাহর সামনে নত হয়ে যেতে হয়। কারণ শয়তান ওই সময় বেশি ওয়াসওয়াসা দেয়। হঠাৎ দেখবেন আপনি হঠাৎ তাহাজ্জুদ পড়তে পেরেছেন, শয়তান বলবে তুমি তো তাহাজ্জুদ নামাজ পড়েছো, এবার একটু আকাশের দিকে তাকাও, জিবরাইল আসতেছে কিনা, জিবরাইল তোমার কাছে আসতেছে কিনা, একটু আকাশের দিকে দেখাও। এই প্ররোচনা আমাদেরকে কে দেয়? শয়তান দেয়। বন্ধুরা আমার, ইবাদতের পরে ভালো কাজের পরে অহংকার নয়, আল্লাহর কাছে বিনয়ী হতে হবে, ইবাদত কবুলের জন্য দোয়া করতে হবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ গো, আমি যে নামাজ পড়লাম, ভালো কাজ করলাম, দান করলাম, এতিম খাওয়াইলাম, মসজিদে দান করলাম, মসজিদে আমি টাকা দিলাম, চাঁদা দিলাম, এটা আমার অহংকার নয়, এটা আমি নিজের যোগ্যতা বলে আমি করি নাই, আল্লাহ তুমি তৌফিক দিয়েছো বলে আমি করতে পেরেছি। এটা আমার কোনো যোগ্যতার বলে, আমার নিজের যোগ্যতার বলে আমি করতে পারি নাই, আপনি তৌফিক দিয়েছেন, আপনি মেহেরবানি করেছেন বলে আমি করতে পেরেছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হযরত শিবলি বলেন, আমাদের হুজুর আবু আব্দুল্লাহ আল-আন্দলুসির এখনের ওয়াজ, এখনের বায়ান, কোরআনের তাফসির, হাদিসের ব্যাখ্যা, আত্মশুদ্ধির বয়ান, মারিফতের বয়ান আগে আমরা শুনেছি। এখনের পর থেকে হুজুরের বয়ান যে হচ্ছে,
আগের বয়ানের চেয়ে 1000 গুণ বেশি মানুষের অন্তরে প্রভাব বিস্তার করছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আগের কথার চেয়ে হুজুরের বর্তমানের কথা আমাদের কলবে বেশি তাসির করে। হুজুরের কথায় আগে যে পরিমাণ মানুষ বা ভালো পথে চলে আসতো, গুনার কাজ ছেড়ে দিত, এখন আগের তুলনায় এখন বেশি মানুষ হুজুরের বয়ান শোনেন, হুজুরের এই সিনার তাওয়াজ্জু পেয়ে আগের চেয়ে এখন অনেক বেশি ইবাদত করতেছেন। ডাকাতরা ডাকাতি ত্যাগ করছে, চোরেরা চুরি ত্যাগ করছে, হাইজেকারা হাইজেক ত্যাগ করছে, জাদুকরেরা জাদু ত্যাগ করছে, যারা মিথ্যা বলতো তারা মিথ্যা কথা ত্যাগ করছে, যারা সমাজে অশান্তি সৃষ্টি করতো তারা অশান্তি সৃষ্টি করছে, ভূমিদস্যুরা ভূমিদস্যু ছেড়ে দিচ্ছে। এখন মানুষ আগের চেয়ে আরো অনেক পরিবর্তন হচ্ছে আস্তে আস্তে। হযরতে শিবলি বলেন, হুজুরের শেষ হায়াতে এই খ্রিস্টান ধর্ম গ্রহণ করার আগে হুজুরের ছিল 12,000 মুরিদ, আর হুজুরের মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের 40,000 মুরিদ করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। 40,000-এর মানুষ, 40,000 প্রায় মানুষ হুজুরের হাতে বায়াত গ্রহণ করেছেন, তওবা করেছে, ইস্তেগফার করে ভালো মানুষ হয়ে গিয়েছেন, আত্মশুদ্ধি করেছে, আত্মশুদ্ধির সোজা পেয়ালা পান করেছে, ভালো মানুষ হয়ে গেছে, তাহাজ্জুদ গুজার হয়ে গিয়েছে, নামাজে মুত্তাকি দাড়িওয়ালা হয়ে গিয়েছে। 12,000 থেকে 40,000-এ রূপান্তরিত হয়েছে। এবং হুজুরের আগে ছিল 30,000 হাদিস মুখস্থ, এখন আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে, হুজুরের তওবা কবুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হুজুরের দিলের ভিতরে 30,000 নয়, লক্ষ লক্ষ হাদিস আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হুজুরের কলবের মধ্যে মুখস্থ করে দিয়েছেন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের মর্তবা বাড়িয়ে দিয়েছেন। এটা কিসের কারণে? তওবার কারণে, ইস্তেগফারের কারণে, এবং আল্লাহ যে পরীক্ষা নিয়েছেন ওই পরীক্ষাতে পাশ করার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি মুসিবত আসে, মুসিবত কার উপরে আসে? যে বান্দা ওই মুসিবতকে ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিন্তু মুসিবত দেন। এই জন্য মুসিবত আসা এটা একটা পরীক্ষা, এটা একটা বান্দার জন্য পরীক্ষা। বান্দার উপর মুসিবত আসবে, আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে বড় পরীক্ষার মধ্যে ফেলেন। আল্লাহর কাছে যেই যত বেশি নৈকট্যবান, যে ব্যক্তি আল্লাহর নিকট যত বেশি কাছাকাছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় বড় পরীক্ষার মধ্যে ফেলবেন। সর্বপ্রথম নবীরা আল্লাহর সবচেয়ে নিকটবান ব্যক্তি, এই জন্য সবচেয়ে বেশি মুসিবতে পড়েছিলেন নবীগণ, ঠিক কিনা বলুন? হযরত ইব্রাহিম আল্লাহর খলিল আগুনে নিক্ষিপ্ত হতে হয়েছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলে বন্দী হতে হয়েছে, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিল, ঠিক কিনা বলুন? হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে নেমে পড়েছিলেন। আমার নবীজি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছিলেন, উহুদের ময়দানে আমার নবীর দন্দান শহীদ হয়েছিলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বেশি মহব্বত করেন। সবচেয়ে বড় বড় পরীক্ষাগুলো আল্লাহ পাক নবীদেরকে দান করেছেন। এরপরে সাহাবায়ে কেরাম যে পরীক্ষার সম্মুখীন হয়েছেন এটা আমরা কল্পনাও করতে পারবো না। এরপরে তাবিন, তবে তাবিন আইম্মায়ে মুজতাহিদিন, এভাবে যে আল্লাহর কাছে যে যত বেশি নৈকট্যবান সে তত বেশি মুসিবতের মধ্যে পড়বে। কিন্তু ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর উপর, আল্লাহর হুকুমের উপর আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর হুকুম মেনে নিতে হবে। আল্লাহর হুকুম যদি আমরা মেনে নিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসিবতের চেয়েও উত্তম বদলা দিয়ে সম্মানিত করবেন। কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিতাবের ভিতরে লেখেন
হুজুরের আবার সুখের জীবন শুরু হলো। হুজুরের শেষ বয়সে দেখলাম যে মেয়ের প্রেমে পড়ে হুজুর ইসলাম ধর্ম ত্যাগ করেছিলেন, ওই মেয়ে একদিন ফজরের নামাজের পর হুজুরের দরবারে কাঁদতে কাঁদতে উপস্থিত হয়েছিলেন। হযরতে শিবলি বলেন, ওই মেয়েটা খুবই অসুস্থ, হুজুরের কাছে দোয়ার জন্য আসলেন। ওই মেয়েটি বললেন, আমি খুবই অসুস্থ, হয়তো আমার মৃত্যু ঘনিয়ে এসেছে, হুজুরের সাথে আমার কিছু কথা আছে, যদি আপনারা সুযোগ করে দেন আমি হুজুরের সাথে দুই একটা কথা বলবো। তখন সকালে ব্যবস্থা করে দিলেন, পর্দার ভিতর থেকে হুজুরের সাথে কথা বললেন। ওই মেয়ে বললেন, হুজুর আমি হলাম সেই মেয়ে যে মেয়ের প্রেমে পড়ে আপনি ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্টান হয়ে গিয়েছিলেন, আমি সেই মেয়ে, আমি বেশি অসুস্থ, আমি আপনার দরবার আজকে হাজির হয়েছি, আপনার কাছে আমার কিছু আরজি ছিল। এই কথা শুনে হুজুর কাঁদতেছেন, ওই মহিলাটাও কাঁদতেছেন। হুজুর বলেন, কি আরজি বলো? ওই মেয়েটা বললেন, আমি খুব অসুস্থ, গতকাল রাত্রে আমি স্বপ্নে দেখলাম, ওই স্বপ্নের ভিতরে একটা সাদা জামা পরা একজন হুজুর আমাকে এসে বললেন, তোমার নিকট তোমার শরীরের উপর একজন আল্লাহর ওলির দৃষ্টি পড়েছিল, ওই আল্লাহ ওলির চোখের পানির দুয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইসলামকে কবুল করে ফেলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুসলমান হিসাবে দেখতে চান। ওই মেয়ে ওই কথা শুনে ঘাবড়ে গেলেন, কাঁদতে লাগলেন। ওই মেয়ে বললেন, আমি জিজ্ঞেস করলাম এখন আমাকে কি করতে হবে? ওই হুজুরে স্বপ্নের ভিতরে মেয়েকে বলল, তোমার সময় আর বেশি নাই, বেশি দিন তুমি বাঁচবা না, তুমি তাড়াতাড়ি আবু আব্দুল্লাহ আল আন্দলুসি, যেই হুজুর তোমার প্রেমে পড়ে ইসলাম ধর্ম ত্যাগ করেছিল, এখন সেই বিশ্বের সবচেয়ে বড় ওলি, তুমি তার দরবারে গিয়ে তাড়াতাড়ি তওবা করো, কালিমা পড়ো, তুমি তাড়াতাড়ি তার হাতে গিয়ে তুমি কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন সে বলল, আমি কিভাবে যাব? তিনি তাকে পথ দেখিয়ে দিলেন, তুমি যদি দজলা নদীর পারে পারে যদি হাঁটতে থাকো, তুমি হুজুরের খানাকা দরবার তুমি দেখতে পাবা, তুমি সেখানে গিয়ে হুজুরকে আমার সালাম দিবা, তোমার হুজুরকে বলবা আমি হলাম হযরতে খিজির আলাইহিস সালাম, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার পক্ষ থেকে তোমার হুজুরকে সালাম দিবা, তুমি যেই কয় মিনিট হায়াত পাবা হুজুরের খেদমত করার চেষ্টা করবা, হুজুর কাপড় চোপড় দিয়ে দিবা, থেকে কালিমা পড়বা। তখন আবু আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বুক বাসালেন, সাথে সাথে হযরত আবু আব্দুল্লাহ আন্দলুসি ওই মেয়েকে কালিমা পড়ালেন, ওই মেয়েকে তওবা করলেন, ওই মেয়েটাও আবার মুসলমান হয়ে আল্লাহর ওলি হয়ে গেলেন, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিছুদিন বেশি দিন বাঁচে নাই, যে কয়দিন হায়াত ছিল পর্দার আড়াল থেকে ওই মেয়েটা হুজুরের খেদমত করেছেন, হুজুরকে সেবা দিয়েছেন। কিছুদিন পর ওই মেয়েটা একদম মৃত্যু শয্যায় শুয়ে গেছে, মওত কাছাকাছি চলে এসেছে। ওই মেয়েকে হুজুরকে বলে, হুজুর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার সাথে বিবাহ দিবেন, আপনি যে আশা করেছিলেন আমাকে বিবাহ করবেন, আপনি যে আমার প্রতি আপনার একটা আবদার ছিল, সেই আবদার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, জান্নাতের ভিতর আপনার সাথে আমার বিবাহ হবে ইনশাআল্লাহ। এই কথা বলে কালিমা পড়ে ওই মেয়ে দুনিয়ার থেকে বিদায় নিলেন। এবং কিছুদিন পরও আমাদের হুজুর আবু আব্দুল্লাহ আন্দলুসিও ইন্তেকাল করলেন। হযরতে শিবলি বলেন, ওই মেয়েটাও দুনিয়ার থেকে চলে গেল, ইরাকের পীর সাহেব আবু আব্দুল্লাহ আন্দলুসি পৃথিবী থেকে চলে গেলেন। একদিন ঘুমের ভিতরে আপনি স্বপ্নে দেখলাম জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হুজুরের সাথে 70 জন হুরের সাথে বিবাহ হচ্ছে।
আর ওই 70টা হুরের উপরে প্রধান সাইয়্যিদা হিসাবে, প্রধান হিসাবে ওই খ্রিস্টান মেয়ে যেটা হুজুরের হাতে পড়ে আবার মুসলমান হয়েছে, অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে ওই মেয়ের সাথে আমাদের হুজুরের সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের ব্যবস্থা করেছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا इंसान बनती है, इंसान बनती है बुजुर्गों की नजर से। যদি কোন মানুষের উপর আল্লাহর ওলির যদি দৃষ্টি পড়ে যায়, আল্লাহর আউলিয়াদের যদি দৃষ্টি পড়ে যায়, নেককার বান্দার যদি দৃষ্টি পড়ে যায়, দিল থেকে যদি একবার দোয়া যদি চলে এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া ফেরত দেয় না। এটার সচক্ষে প্রমাণ হলো আবু আব্দুল্লাহ আল আন্দুলুসের ঘটনা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর আউলিয়া কেরাম, সাদিকিন, সত্যবাদী, নামাজি, পরহেজগার, মুত্তাকিদের সোহবতে থাকতে হবে, তাদের দোয়া আমাদেরকে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা সত্যবাদীদের সাথে থাকবে। সত্যবাদীদের সাথে থাকলে তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বাজার থেকে আমরা যে মাছ ক্রয় করি, 1 কেজি মাছের দাম 300 টাকা, 400 টাকা, কিন্তু আমরা সেখানে মাছের মাংস আমরা ক্রয় করি, কিন্তু ওই মাংসের কারণে আমাদেরকে ওই মাছের যেগুলো বর্জ্য আছে, কাটা, তার পেটের ময়লা, এগুলো তো ফেলে দেওয়ার উপযোগ্য, এগুলো খাওয়ার উপযুক্ত নয়, কিন্তু ওই মাংসের সাথে লাগার কারণে আমাদেরকে ওই মাছের ময়লাগুলো ঠিক 400 টাকা দাম দিয়ে কিনতে হয়। ঠিক কিনা বলুন? এটা হচ্ছে ওই মূল মাংসের সাথে থাকার কারণে ওই আতরি, ওই ময়লারও দাম বেড়ে গেছে। ওই ময়লাগুলো আমাদেরকে কেজির দরে 400 টাকা দিয়ে কিনতে হয়। ঠিক কিনা বলুন? আপনি গরু করে করেছেন, ওই গরু আপনি পল্লাতে তুলে কেজি আপনি 1000 টাকা করে কিনেছেন, কিন্তু সেখানে তার নারী বুড়ি ময়লাগুলো আপনাকে কিনতে হয়েছে। কেন? ওই দামি জিনিসের সাথে লাগার কারণে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আমাদের সবসময় আল্লাহর আউলিয়া কেরাম, আল্লাহর যারা নেক বান্দা, তাদের সোহবতে, আল্লাহর ওলিদের সোহবতে, এবং যারা নেককার, দিনদার, পরহেজগার আছে, তাদের সোহবতে আমাদেরকে তাকবার তৌফিক দান করুন। এবং আমাদের যে কোনো একটা ভালো কাজের পরে আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত রাখুন। আমরা সবাই সকল ভালো কাজের পরে কাই মনোবতকে আল্লাহর কাছে ওই কাজটি কবুল হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করব। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। শয়তানের ওয়াসওয়াসা আসলে সাথে সাথে আমরা দিলকে ছোট করে ফেলবো, ইস্তিগফার করব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সাথে সাথে আমরা ঈমানে মুফাসসাল করব। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিলের ভিতরে যে মহা নিয়ামত, মহা সম্পদ, ঈমানের যে দৌলত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, আল্লাহ তুমি আমাদের ঈমানের হেফাজত করো। আমিন।